মুখে দাড়ি নেই, কিন্তু নবীর প্রতি সম্মান ও ভালোবাসা ছিল আকাশচুম্বী। যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছিল। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো কাঠি আশিকের, যিনি 1923 সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাস্টে উঠেছিলেন। সকল অ্যাডভোকেটগণ তাকে শিখিয়ে দিয়েছিল, ইলমুদ্দিন তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় বলেছিলেন, আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করেছি। পরে যখন অ্যাডভোকেটগণ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কেন বললে? তিনি বলেন, আমাকে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার অপেক্ষায় আছি। সে ইলমুদ্দিনের জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি ডক্টর ইকবাল। কবরে লাশ শাহীদের সময় অশ্রুসজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল। অবশেষে রবের দরবারে ফরিয়াদ, এইরকম বীর সেনাদের কাতারে আমাদেরকেও সামিল হওয়ার তৌফিক দান করিও, আমিন।